নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আরেকজনকে গালি দিয়েছেন, নামাজও শেষ, রোজাও শেষ। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর, সারা জীবন নামাজ পড়লাম, রমজান আসছে, পুরা জিন্দিগিতে একদিনও রোজা ছাড়ি নাই, সব সময় রোজা রাখছি, পুরা জিন্দিগিতে একদিনও ফরজ নামাজ ছাড়ি নাই, সব সময় ফরজ নামাজ পড়েছি, যাকাত দিয়েছি, সদকা দিয়েছি, সব কাজ করেছি। আপনি বললেন জবানের কারণে সব ইবাদত বরবাদ। হ্যাঁ, এর প্রশ্ন, এই প্রশ্নের জবাবে আল্লাহ রসুলের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। আল্লাহ রসুল একদিন সমস্ত সাহাবায়ে কেরামের সামনে এভাবে গোল ধরে বসা। তো সমস্ত সাহাবাদেরকে লক্ষ্য করে আল্লাহ রসুল বললেন, এই সাহাবারা, আতাদুরুনা মানিল মুফলিস, এই তোমরা বলো তো তোমাদের মধ্যে সবচেয়ে ফকির কে, মিসকিন কে, বলো তো এটা। আচ্ছা আপনারা বলেন তো আমাদের মধ্যে সবচেয়ে ফকির কে, বলেন, উত্তর দেন তো দেখি। সবচেয়ে ফকির কে বলেন? যার টাকা নাই, পয়সা নাই, সেই তো ফকির। সাহাবারাও উত্তর দিয়েছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতাআ লাহু, আমাদের মধ্যে ফকির হচ্ছে ওই ব্যক্তি যার টাকা নাই, পয়সা নাই, সে হচ্ছে ফকির। তখন আল্লাহ রাসূল বললেন, আল মুফলিসু মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। সাহাবারা শোনো, আমার উম্মতের মাঝে সবচাইতে ফকির, সবচাইতে নিঃস্ব, মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হাসরের দিন অসংখ্য পরিমাণে নামাজ নিয়ে আসবে, সব সময় ফরজ নামাজ পড়তো, একদিনও ফরজ নামাজ ছাড়ে নাই, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ ছাড়ে নাই। আমার এই বান্দা সব সময় রমাদানুল মুবারকের রোজা রাখতো, একটা রোজাও সে ছাড়ে নাই, প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখতো, রোজা ছাড়ে নাই, বৃহস্পতিবারে রোজা রাখতো, শুক্রবারে রোজা, সোমবারে রোজা রাখতো। ওই আল্লাহ তাআলার বান্দা কোনোদিন রোজা ছাড়ে নাই, যাকাত প্রদান করছে, দান সদকা করছে, সব কিছু দিয়েছেন। আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তিটা হচ্ছে সবচাইতে ফকির, মিসকিন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি এত পরিমাণে রোজা রাখলো, এত পরিমাণে নামাজ আদায় করলো, সে ফকির হয় কিভাবে? আমি যদি বলি আপনার অসংখ্য পরিমাণে টাকা পয়সা আছে, কেউ যদি বলে আপনি ফকির না, আপনি বড় লোক না, আপনি ফকির, তাহলে ভিতরে অবশ্যই কৌতূহল জাগবে। আরে তার টাকা আছে, বাড়ি আছে, জমি আছে, সব আছে, কিন্তু আরেকজন বলতেছে সে ফকির, এর কারণ কি? সাহাবাদেরকে যখন বললেন আল্লাহর রাসূল, এই আমার উম্মতের ভিতরে ওই ব্যক্তি ফকির যার টাকা পয়সা কোনো কিছু নাই, যার টাকা পয়সা এগুলো কোনো ব্যাপার না, বরং হাসরের দিন অসংখ্য পরিমাণে নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, সেই ফকির। সাহাবারা অবাক হয়ে গেলেন, তারা কৌতূহল তাদের ভিতরে জাগলো, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি ফকির হয় কিভাবে? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, সেই ব্যক্তি নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, অসংখ্য পরিমাণে যাকাত সে নিয়ে আসবে, দান সদকা নিয়ে আসবে, গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াইতো, সব নিয়ে আসবে, সাথে করে ওই ব্যক্তিকেও নিয়ে আসবে যে ব্যক্তিকে দুনিয়াতে থাকা অবস্থায় জবান দ্বারা গালি দিয়েছিল। বলেন, সাথে কাকে নিয়ে আসবে? জবান দ্বারা যাকে গালি দিয়েছিল। সাথে করে ওই ব্যক্তিকেও নিয়ে আসবে যাকে জবান দ্বারা মিথ্যা তুহমত দিয়ে 10 বছর 20 বছর জেল খাটিয়েছিল, তাকেও নিয়ে আসবে। সাথে করে ওই ব্যক্তিকেও নিয়ে আসবে যাকে সে অন্যায়ভাবে আঘাত করেছিল, তার মান সম্মান ইজ্জত নষ্ট করেছিল, ওই ব্যক্তিকেও নিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো সাহাবারা, যখন ওই ব্যক্তি এত কিছু নিয়ে আসবে, সাথে ওই ব্যক্তিকেও নিয়ে আসবে যাকে গালি দিয়েছিল, হাসরের দিন কি যাকে গালি আপনি দিয়েছিলেন, আমি দিয়েছিলাম, সে যদি বলে, ভাই দুনিয়াতে থাকা অবস্থায় আমারে গালি দিয়েছিল, তোমার জবান দ্বারা আমার গালিটা ফিরাইয়া দাও, দিতে পারবেন? বলেন। এই জন্য আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলছেন, এই যার জীবনে যাকে কষ্ট দিয়েছো, আঘাত দিয়েছো, শোনো আমার উম্মত, তার কাছে যাও, গিয়ে তার হাতে পায়ে ধরো, বলে, ভাই আমি তোমাকে আঘাত করেছি, তোমাকে আমি মিথ্যা তুহমত দিয়ে জেল খাটিয়েছি, ভাই তোমাকে আমি মেরেছি, তোমার পায়ে ধরে বলছি আমারে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলছেন, কেন জানো? লাইসা লাহু দিনারুন ওয়ালা দিরহামুন, দুনিয়াতে ঘুষ চলে ভাই, দুনিয়াতে সুদ চলে, দুনিয়াতে জীবন জিন্দেগি যা আছে ওইগুলো যারা বড় লোক আছে তাদের হাতের মুঠোর ভিতরে সব, আখিরাতে টাকাও নাই, পয়সাও নাই, কোনো রাজত্ব চলবে না। চলবে? বলেন, কোনো রাজত্ব চলবে না।
এই জন্য আল্লাহ রসুল বলছেন, যারে গালি দিয়েছো গিয়ে বলো ভাই মাফ করে দেন। দুনিয়াতে যদি লাঞ্ছিত হন, মাফ চাওয়ার কারণে ধরেন সে আবার আপনাকে উল্টা দুইটা বাড়ি দিয়েছে, মেনে নেন, কিন্তু আখেরাতে আল্লাহ রসুল বলেন, শোনো, যাকে গালি দিয়েছিল সে বলবে ভাই আমারে যে গালি দিয়েছিল গালিটা ফিরায় দাও। আল্লাহ রসুল বলেন, ফাইন ফানিয়াত হাসানাতুহু, সে যখন তার সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে, তার অসংখ্য পরিমাণে নামাজ শেষ হয়ে যাবে, ওই ব্যক্তি যখন বলবে ভাই আমার গালিটা ফিরায়া দাও, গালির বিনিময়ে তার যত নামাজ আছে সমস্ত নামাজ দিয়ে দিছে। আরেক ব্যক্তি এসে বলতেছে, ভাই আমারে 10 বছর তুহমত দিয়া, মিথ্যা তুহমত দিয়া জেল খাটিয়েছিলা, আমার জেল যে খাটিয়েছিলা সেটা আমারে ফিরায়া দাও, তার যত রোজা আছেন সমস্ত রোজা তাকে দিয়ে দিবে। আরেকজন এসে বলবে, ভাই আমাকে যা আঘাত করছিলা সেটা আমারে ফিরায়া দাও। এভাবে সবাই যখন তাকে এসে বলবে যে ভাই আমার এটা ফিরায়া দাও, এটা ফিরায়া দাও, আল্লাহর রাসূল বলেন, তার যখন সমস্ত নেক আমল দেওয়া শেষ হয়ে যাবে, সর্বশেষ যাকে গালি দিয়েছিল, তুহমত দিয়েছিল, ওই ব্যক্তির সমস্ত গুনাহ নামাজওয়ালার উপরে আল্লাহ চাপায়া দিবেন। নে, দুনিয়াতে গালি দিয়েছিলে, নাও তার যত পাপ আছে গালিওয়ালার সব, যাকে গালি দিয়েছিলাম তার সমস্ত পাপ আমার উপরে চাপায়া দিবেন। ওই সময়ের অবস্থাটা কি হবে বলেন তো? মানুষ একটা নেকের কারণে জান্নাতে যেতে পারবে না। সর্বশেষ আল্লাহ বলবেন, এই নামাজওয়ালা, এই রোজাওয়ালা, এই যাকাতওয়ালা, এই সদকাওয়ালা, অসংখ্য পরিমাণে সব নিয়ে আসছিলা, তুরি হাফিল নার, সর্বশেষ ওই গুনাহগারের সমস্ত গুনাহ তার উপরে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, সমস্ত ইবাদতের মূল কোন জিনিসটা? বলেন। নামাজ পড়ছেন লাভ হয়েছে, রোজা রাখছেন লাভ হয়েছে, রমজানের রোজা একদিনও শেষ করেন নাই, সব সময় রাখছেন, তাহলে কোন জিনিস আপনার সব নষ্ট করে দিয়েছে? এই জবান। এই জন্য শাইখুল ইসলাম সানি ইমামে রব্বানি ইবনুল কাইয়ুম আল জাওজিয়া তিনার বিখ্যাত কিতাব আদ-দাওয়া ওয়াদ দাওয়ার মধ্যে তিনি লিখছেন যে হাসরের দিন একজন বান্দা, ইন্নাল আবদা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালিল জিবাল ফায়াজিদু লিসানাহু ফাকাদ হাদামাহা কুল্লাহা। ওই আল্লাহর বান্দা বলেন, হাসরের দিন একজন মানুষ অসংখ্য পরিমাণে নেক আমল নিয়ে আসবে, পাহাড় সম পরিমাণ নেক আমল নিয়ে আসবে, কিন্তু সে তাকিয়ে দেখবে তার একটা মাত্র জবান, তার একটা মাত্র জিহ্বা তার সমস্ত আমল বরবাদ করে দিয়েছে। আহা, সব শেষ করে দিয়েছে। এরপরে তিনি বলেন, ওয়া ইন্নাল আবদা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসাইয়্যাতিন, আরেক বান্দা আছে হাসরের দিন অসংখ্য পরিমাণে গুনাহ নিয়ে আসবে, ফায়াজিদু লিসানাহু ফাকাদ হাদামাহা কুল্লাহা মিন কাসরাতি যিকরিল্লাহ। সে অসংখ্য পরিমাণে গুনাহ যখন নিয়ে আসবে, সর্বশেষ সে তাকিয়ে দেখবে তার একটা মাত্র জিহ্বা দুনিয়াতে থাকা অবস্থায় রমজানে মানুষের গীবত করে নাই, মানুষের শাকায়াত করে নাই, সব সময় জিকরুল্লাহ জিকরুল্লাহ, জিকির জিকির জিকির, সব সময় জিকির করেছেন, যদিও পাপ নিয়ে আসছেন, তার এই জিকিরের কারণে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মুছে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য জবান এটা গুরুত্বপূর্ণ বিষয়। বলেন, জবান এটা কি গুরুত্বপূর্ণ বিষয়? এই জন্য রমজান আসতেছে, জবানকে হেফাজতে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের একজন সাহাবী